ফিলিস্তিনকে স্বাধীন করার জন্য বাংলাদেশ থেকে হুঙ্কার দেন, ফিলিস্তিনের জন্য আপনার কলিজা কাঁপে, ফিলিস্তিনের জন্য আপনার রক্তক্ষরণ হয়, ফিলিস্তিনের জন্য আপনি কত কিছু করেন। যদি সরকার পারমিশন দিত, বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ মনে হয় ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করত। এত ইমোশন ফিলিস্তিনের জন্য আপনার রক্তক্ষরণ হয়। অথচ এই ফিলিস্তিনের বিপক্ষে আমেরিকাকে এবং ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে ব্রাজিল, ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে আর্জেন্টিনা। তারা প্রকাশ্যে নেতানিয়াহুকে সাপোর্ট দিয়ে মুসলিমদেরকে কচু কাটা করতেছে, আর তাদের খেলা নিয়ে আপনি পড়ে আছেন। আপনার ঈমান থাকে কিভাবে আমাকে বলেন? হ্যাঁ, আপনি এখনই খবরের কাগজ খুলেন, দেখতে পারবেন গত পরশু দিন একটা রিপোর্ট বের হয়েছে, আমেরিকাকে ইসরায়েলকে প্রকাশ্যে সমর্থন দিচ্ছে এই ব্রাজিল, প্রকাশ্যে সমর্থন দিচ্ছে ভারত, প্রকাশ্যে সমর্থন দিচ্ছে আপনার হচ্ছে আর্জেন্টিনা, এইরকম কিছু দেশ প্রকাশ্যে সমর্থন দিচ্ছে। তোমরা কি করো? মুসলিমদেরকে কচুকাটা করো, মুসলিমদেরকে মারো, মুসলিমের উপর নির্যাতন করো। যুগের পর যুগ থেকে নির্যাতন হচ্ছেন, যুগের পর যুগ থেকে মানুষ মারতেছেন, তবু আপনি বলতেছেন আমি ফিলিস্তিনকে ভালোবাসি। আর রাত হলে আপনি ব্রাজিলের সাপোর্টার, আর্জেন্টিনার সাপোর্টার। এটা কেমনে মানা যায় মুসলিমের সাথে? এটা কেমনে হয় বলেন তো? কেমনে এটা মানা যায় বলেন? ওই যে বাজারে লক্ষ্য করলাম আসার সঙ্গে যে ব্রাজিলের পতাকা লটকিয়ে রাখছে, লটকিয়ে রাখছে, রাখে নাই? রাখছে। তো ও জানে এই ব্রাজিলকে, ও জানে ইহুদিকে সবচেয়ে বড় দুশমন হচ্ছে মুসলমানদের এই ইহুদি। আর ইহুদির জন্য আপনার এত মায়া কান্না? আপনার বাচ্চা কাচ্চারা রাত জেগে সালাত আদায় করতে পারে না, ফজরের সময় আপনি আপনার বাচ্চা কাচ্চাকে ডাকেন না, ঘুমের ডিস্টার্ব হবে দেখে। আর রাত 2টা 3টা শিডিউল দেখেন কখন কখন খেলা, রাত 2টা 3টার সময়। এই সময় আপনার বাচ্চা কাচ্চারা উঠে রাত জেগে খেলা দেখতেছেন, আপনি পিতা বেঁচে আছেন। এই কথা ডাহা মিথ্যা কথা, এই কথা ডাহা মিথ্যা কথা। রাত জেগে আপনার ছেলে খেলা দেখতে পারে, খেলা না দেখতে পারলে সকালে ফেসবুকে ঢুকে, ইউটিউবে ঢুকে খেলা দেখে, তাও তাকে খেলা দেখতেই হবে। ওই মুসলমানের বাচ্চা ফজর কাজা করেছে, ঘুম থেকে উঠে আর নামাজ পড়ার কথা স্মরণ থাকে না, তা ওই মুসলমানের বাচ্চা অধঃপতনে যাবে, আর না হয় কি যাবে বলেন? মায়ের খাবেন না খাবেন? মায়ের অবশ্যই খাবেন। আল্লাহ এবং তার রাসূলের বিধান থেকে আস্তে আস্তে যখন দূরে সরে যাবেন, অবভিয়াসলি আপনি মায়ের খাবেন। আজকে মুসলমানেরা নাই, ধ্বংসের পথে চলে গিয়েছে। সেজন্য আমাদেরকে এই জাহিলিয়াত থেকে বের হতে হবে। এই জাহিলিয়া কর্মকাণ্ড থেকে আমরা যদি বের না হতে পারি, আমরা ধ্বংস হয়ে যাব।